তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে তারপরে তারা কাজ করেছেন, আমাদের সঙ্গেও কাজ করেছেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি আমরা, জানা নেই আমার, অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 1700 মানুষকে নেতা, আমাদের এমপি সহ গুম করে দেওয়া। আমরা 200, 300, 400 মামলা নিয়ে আসি, আমাদের 11 বার জেলে গেছি। আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। দেশনেত্রী বেগম খালেদা 6 বছর তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে ফিরতে পারেন। এই যে ত্যাগ সকলের, এই যে 1400-1500 ছেলেকে হত্যা করা হলো, সবকিছু মিলিয়ে সুযোগ এসছে। আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে, সেই পার্লামেন্টে ডিসিশন হবে, সেটাই হবে জনগণের সিদ্ধান্ত। আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে এই আন্দোলন করতে হবে না বা দিন করতে হবে। ধন্যবাদ।